হ্যালো বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এএনএম-আর অ্যান্ড জিএনএম পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। আগের ভিডিওতেও আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এবং এই ভিডিওতেও আমরা পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলি এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমরা আজকে যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি সবই কিন্তু ক্যাটাগরি 1-এর প্রশ্ন, সুতরাং প্রতিটির পূর্ণমান 1। আর ক্যাটাগরি 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য -0.25 করে কিন্তু নাম্বার কাটা যাবে। সুতরাং 4টে ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার কাটা যাবে। সেইটা মাথায় রেখে কিন্তু পরীক্ষার হলে তোমরা সতর্কতার সঙ্গে উত্তরগুলি করবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 16, একটি বীজের মধ্যে ভ্রূণ গঠন কখন হয়? সঠিক উত্তর অপশান বি, নিষেকের পরে। কোশ্চেন নাম্বার 17, মানুষের নিষিক্ত ভ্রূণ জরায়ুর গাত্রে যেখানে রোপিত হয় তা হল? সঠিক উত্তর অপশান সি, এন্ডোমেট্রিয়াম স্তরে। এন্ডোমেট্রিয়াম হলো জরায়ুর অন্তঃগাত্র এবং এই অন্তঃগাত্রেই ভ্রূণ এসে রোপিত হয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এন্ডোমেট্রিয়াম। কোশ্চেন নাম্বার 18, ডিএনএতে যে নাইট্রোজেন খাঁটটি থাকে না। আমরা জানি ডিএনএতে থাকে পিউরিন হিসেবে অ্যাডিনিন এবং গুয়ানিন এবং পিরিমিডিন হিসেবে থাইমিন এবং সাইটোসিন। সুতরাং এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি। কোশ্চেন নাম্বার 9, আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হল? সঠিক উত্তর অপশান এ। কোশ্চেন নাম্বার 20, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে? সঠিক উত্তর অপশান সি, অক্সিজোম। একে আরও অন্যান্য নামেও বলা হয়, যেমন F1 F0 দানা বা ফার্নান্ডেজ মোরান অধ একক বা অক্সিজোম। কোশ্চেন নাম্বার 21, একটি হ্রস্ব দিবা উদ্ভিদের উদাহরণ হল? সঠিক উত্তর অপশান বি। কোশ্চেন নাম্বার 22, আলোক দ্বারা প্রাণীর দৈনিক আচরণ নিয়ন্ত্রণকে বলা হয়? সঠিক উত্তর অপশান এ। কোশ্চেন নাম্বার 23, বায়ুতে আর্দ্রতার পরিমাণ অধিক হলে? সঠিক উত্তর অপশান ডি, বনভূমি সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 24, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটি হল? সঠিক উত্তর অপশান বি, রাইবোজোম। কারণ লাইসোজোম একক পর্দাবৃত, মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দাবৃত এবং ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম একক পর্দাবৃত অঙ্গাণু। সুতরাং সঠিক উত্তর অপশান বি, রাইবোজোম। কোশ্চেন নাম্বার 25, কোন অমেরুদণ্ডী প্রাণীতে বদ্ধ রক্ত সংবহন প্রথম দেখা যায়? সঠিক উত্তর অপশান ডি, কেঁচোতে। কোশ্চেন নাম্বার 26, হৃৎপিণ্ডের আবরণীকে বলে? সঠিক উত্তর অপশান ডি, পেরিকার্ডিয়াম। কোশ্চেন নাম্বার 27, নিম্নের কোন শিরাতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়? আমরা জানি যে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং ধমনির মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়, কিন্তু একমাত্র ব্যতিক্রম হল ফুসফুসীয় শিরা, যার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, এবং ফুসফুসীয় ধমনী হলো এমন এক ধমনী যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। সুতরাং এখানে সঠিক উত্তর হলো অপশান এ, ফুসফুসীয় শিরা। কোশ্চেন নাম্বার 28, সাইটোকাইন হলো এক প্রকার? সঠিক উত্তর অপশান ডি, কারণ সাইটোকাইন হলো এক ধরনের অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট হলো সেই রকম এক ধরনের রাসায়নিক যারা অনাক্রম্য তন্ত্রকে আরও উন্নত করে, এবং এটি একটি পলিপেপটাইড জাতীয় পদার্থ। আর সাইটোকাইন ভাইরাস আক্রান্ত প্রাণীকোষ থেকেও কিন্তু নিঃসৃত হয়। সুতরাং সঠিক উত্তর হলো অপশান ডি। কোশ্চেন নাম্বার 29, প্রাকৃতিক কিলার কোষ হলো? সঠিক উত্তর অপশান এ, লিম্ফোসাইট। কোশ্চেন নাম্বার 30, ভাইরাস সংক্রমণের ফলে মেরুদণ্ডী প্রাণীদের কোষে ভাইরাসের বংশবিস্তারে বাধাদানকারী বস্তুটি হল? সঠিক উত্তর অপশান বি, ইন্টারফেরন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই লিখে জানাও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।